ছোট মামাকে পাঠিয়ে নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। এখন বাজে রাত্রি 8টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন সব বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। সব জল ঝরানো হয়ে গেছে, এবার বাসনপত্রগুলো প্যাকিংয়ের পালা। আজ আমরা একটু ভাড়া বাড়িতে যাচ্ছি, আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পেরে গেছেন। আর সায়নের কাকা সব কিছু গোছগাছ করে নিচ্ছে। আর এই যে কৌটোগুলো কিনেছি মশলাপাতি রাখার জন্য, আর এটা নিয়েছি তেল রাখার জন্য। আর আজকে 2 এপ্রিল দুপুরবেলা, আজকে সায়নের জন্মদিন। আজ মঙ্গলবার 19শে চৈত্র। আজকে ওকে আমি খেতে দিয়েছি, সব জিনিস বেড়ে দিয়েছি, আর ওর মাসি ওকে খেতে দিচ্ছে। ওর মাসি তো প্রথমে দেবে না বলেছিল না তুই দে। আমি বললাম দেখ, যখন থেকে হয়েছে তুই তো ওর বেশি দেখাশোনা করেছিস, তুই আমার থেকে বেশি করে ওর জন্য করেছিস, তুই ওকে দে, ওতে করে ওর খুব মঙ্গল হবে বলে তবে খেতে দিল। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের এই বাড়ি ছেড়ে আমাদের অন্য বাড়িতে যাবার পালা। সব ব্যাগপত্র গোছানো তো হয়ে গেছে, আর এদিকে সায়নের কাকা সব ঘরের মধ্যে চাবিগুলো দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন সব ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর মানুষজনকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হচ্ছে ভাড়া বাড়িতে। এবার রায়বাবু আমার হাত থেকে একটা ব্যাগ নিয়ে নিল। এবার আমি আর সায়ন একটু এগিয়ে যাচ্ছি, আবার হঠাৎ করে মনে পড়ে গেল কিছু কি আমি ভুল করলাম নিতে। আবার একটু দেখে নিচ্ছি, দেখা হয়ে গেছে, না সবই তো ঠিক আছে, তাহলে যা যাক। এই যে বাইরে আমি আমার হরিতলাটা একটু প্রণাম করে নিই। কত দিনের সব ভালো লাগা ভালোবাসাগুলো এক মুহূর্তে সব ছেড়ে চলে যেতে হচ্ছে। এই এত সবুজ গাছপালা, মনটা একটু খারাপ খারাপ লাগছে বটে, তবে যেতে তো হবে বলুন। এই যে আমার যা দাঁড়িয়ে আছে, আর আমি আর সায়নের বাবা বেরোচ্ছে। সায়নের কাকা এখনও বেরোয়নি জানেন, ও সব কিছু গোছগাছ করে তবে বেরোবে। আর এদিকে আমি একটু প্রণামগুলো সেরে নিচ্ছি, আর সায়নের বাবা তো একটু এগিয়েই গেল। চলুন, আমাকে এগিয়ে দিতে তো আমার যাও এগিয়ে আসছে, আর রায়বাবু বাইকটা একটু চাপা দিয়ে নিচ্ছে। আর আমি দিদি দিদি করে চেঁচাচ্ছিলাম, দিদি এখানে দাঁড়িয়ে আছে। আগে জিনিসগুলো গাড়িতে রাখি। এই যে রাকেশ আমাদের বাড়িরই ছেলে, ও টোটো করেই যাব, ও বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। অনেকটাই বেলা হয়ে গেছে জানেন, বাসটা ছেড়ে দিলে অনেক দেরি হয়ে যাবে। তাই আমি সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। সায়নে গেছে এই বড়মাদের বাড়ি প্রণাম করতে। বড়মা আর বৌদি বেরিয়েছে, আমাকে বলছে আর অনেক দিন পর দেখা হবে। আমি বললাম না না, আবার তো এই শনিবারে আসবো, তাহলে দেখা। আমি আমাদের এই শ্রীধরের মন্দিরে একটু প্রণাম করে নিলাম, আর উপর থেকে ঐশী দেখছে, কিছুতেই নিচে নামলো না। আমিও ছোট ঠাকুমাকে প্রণাম করে আর ছোট ঠাকুমার বৌমাকে বলে আমিও বেরিয়ে যাব। এই যে আমি সবার সঙ্গে দেখাটা করে নিই। এই যে এদেরও খুব মন খারাপ জানেন, আমার মন তো খারাপ, কিন্তু আমার মন খারাপ হলেও সেটা বহিঃপ্রকাশ কম। এই যে সায়নের কাকা সবার শেষে বেরিয়েছে, সায়ন ওই যে আসছে একসঙ্গে। এবার আমার ভাসুরপোকে ডাকছে, আমার নশজ বোনের সঙ্গে একটু কথা বলে নিচ্ছে ওর কাকা। আর এই যে আমার নশজ বোন তার জামাইবাবুর একটা ভিডিও করে দিচ্ছে। জামাইবাবু আগেই গাড়ি করে সব মালপত্র চলে গেছে, তবুও আমরা যাচ্ছি যখন তখনও গাড়িটা ঠাসা হয়ে গেছে মালপত্রে। আর ভাসুরপো তো একটু দেখা করে নিচ্ছে। আর এই দেখুন আমার নশজ বোন, ও বাড়ি চলে যাবে, ওরও খুব মন খারাপ জানেন। যখন তখন আসতো, বেশিক্ষণ থাকতো না, মিনিট 10 থেকে বাড়ি চলে যেত। আমাদের টোটো ছেড়ে দিয়েছে, বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। তাই নশজ বোনকে বললাম চ গাড়িতে উঠে পড়, ওখানে নেমে পড়বে।
তাহলে দেখা হবে নতুন বাড়িতে। এই যে আমরা চলে এসেছি ভাড়া বাড়িতে। এখন বাজে সন্ধে 7টা, আর সায়নের খুব জোর খিদে পেয়েছে, ও খেতে বসে গেছে। আর রায়বাবু তো একটু ফোনে কথা বলে নিচ্ছে, এসে পৌঁছেছে। ওরা কথা বলুক, আমি ছাদে যাই। জানেন, এখানে আমার বড় ননদের মেয়ে মাতু, এদেরকে আমি চা খেতে দিয়েছি। আর এই যে সায়নের কাকা, এও বসে বসে গল্প করছে। আর ওই যে চাটা চাপা রয়েছে, ওটা আমার একটা ভাগনা এসেছে, তবে নিচে গেছে, তাই চাপা দেওয়া। সিম্পল লিভিং নিরূপা, সিম্পল লিভিং নিরূপা। আসে, তোমরা আমাদের কোনো কিছু সার্চ করোনি, সেই জন্য জানি আগে রান্নার সার্চ করে আরে রান্নার আলাদা, এটা এখন ব্লগ চ্যানেল। সবাই এক জায়গায় বসে গল্প করি আর রান্নাঘরটাকে একটু সবাই মিলে গুছিয়ে নিই। ছোট বাবাকে হ্যাঁ, ওই কৌটো আছে, ওই কাট করতে হবে, সেখানে সব আছে। যাচ্ছি। মুড়ি তো ওখানেই আছে না? মুড়ি এখানে আছে। কৌটো সব বার করতে হবে। হ্যাঁ, ওই রকমেরই এখন আপাতত ঢালো কটা, তারপরে আবার ঢালবে। এনাও এটা নেয়া গেলা দেন না, দেখছি ভেতরে জল এটা এইখানটাতে ধীরে করে দেবে। এখানে আবার এক্ষুনি ঢালা বার করতে হবে। চপ নিয়ে এসেছি তো। চপটা গরম ছিল। চপগুলো গরম ছিল রে, মামাকে আমাকে ওই এটা চিনি ঢালার জন্য একটা এখানে নতুন মতো ছিল, কোথায় যেন চৌকো মতো, দেখো তো। হ্যাঁ, ওইটা দাও। চায়ের ছবিটা তুলি। এইগুলো ধুতে হবে, ধুয়ে নিয়ে যাও। ধুয়ে এসে গো, মুড়ি খাবার জায়গা ধুয়েছে সব পরিষ্কার। এই চা খেয়ে যাও বাবুয়া। আগে মুড়ি খেলে না, চা যে ব্যবস্থা হয়ে গেল। এই মা তো আগে চাটা খেয়ে নাও তো, তারপরে বড় মামাকে দেবো। বড় মামা বাবাই চা খাবি তো? হ্যাঁ, কেন চা খাবো না? লাল চা। আরে দাঁড়াও না, চা খাবে কিন্তু ওকে না হলে এতে দেবো, গ্লাসে দেবো এখন। কাপ ভাঙো না কিন্তু কেন? গেলাসে দেবে কথা, হ্যাঁ আমি না গ্লাসে খাবার খেয়েছি। আমি কি কেন গেলাসে খাবি? বাইরের লোক নাকি? আমার কাপ ভাঙো না। না না গো মাইমা, এই তিনটে এখন থাক না, হ্যাঁ তুমি চুপ করো তো। থাক না, ও তো খেয়ে ঠিক, এই যে বলেছো আমি তাতে খুব খুশি হলাম। ওকে গেলাসে দেবে না, আমায় গেলাসে। ঠিক আছে, এই যে তুমিও বলেছো, এতে তো আমি খুশি হলাম। ছাদ থেকে সবাই নেমে চলে এসেছে। এবার রাতের একটু টিফিন করে সবাই যে যার বাড়ি চলে যাবে। আর আমাদের রাতে রান্না তেমন কিছু হবে না, এই তরকারি এনেছিলাম আর একটু রুটি কিনে আনবে, তাহলেই আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর এই যে আমরা বাড়ি গ্লাসটা জল খেয়েছি। এটা তোলো, এ খাচ্ছে, মাজা খাচ্ছে। মাজা খাচ্ছে, মাজা। আচ্ছা, তুমি কি এ খাবে তেলে ভাজা এখন? হ্যাঁ, মুড়ি খাবো। মুড়ি, মুড়ি খাবে তো? এইটা তো আবার বাবা মুড়ি খাবে। আর দুধ হবে না, ওতেই দিয়ে দে না। আমাকে দিয়ে দাও না ওতে। মামা ভান্না মোটর কি উড়িয়ে দে না, আমি খাবো। হ্যাঁ আচ্ছা। কি হলো? ওটাতে ধরবে না, দেখে যাবে। ভালো। তাহলে শিখতে পারবো। দেখো ও মা আমার দুটো দাও। এখানে মাখানো যাবে না। কাল আর কোনো ব্লগ করতে পারিনি, সায়নের কাকা বাড়ি চলে গেছে। আর আজকে এই যে বারান্দায় দাঁড়িয়ে আমি সায়নের ক্রিকেট ব্যাটগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। সায়নের স্কুলে চলে গেছে, আর সায়নের বাবা সায়নকে দিয়ে বাড়ি চলে গেছে। আমি বাড়িতে একা রয়েছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, ঠাকুরটাও না নিচেতে রয়েছে। যতক্ষণ না একটা সিংহাসন আনা হবে ততক্ষণ পর্যন্ত ঠাকুরও এরকম একটু কষ্ট করেই থাকবে, জানেন। সায়নের স্কুল থেকে কালকে বই দিয়ে দিয়েছে, বইগুলো শুধু টেবিলে রাখা হয়েছে। আর সন্ধ্যের সময় করে ওর বাবা আর সায়ন গিয়েছিল এসি মার্কেটে ওদের স্কুলের ড্রেস আনতে। সায়নের বাবা চলে গেছে। চলুন তাহলে আমিও কাচাকুচি করতে চাই। এক বালতি সবাই ফেলে রেখে গেছে। নিচের বাথরুমে কাচা যায়, কিন্তু আমি বাথরুমে কাটবো না, জানেন।
ছাদের উপরে একটা খুব সুন্দর জায়গা করে দিয়েছে, যেখানে খুব ভালোভাবে কাচা যায়। খুব ঠান্ডা আর ছাওয়া আছে, আর কাচার জায়গাটাও না খুব পরিষ্কার। আর সেই ছাদে তো আমাকে মেলতেই হবে, তাই ভাবলাম চলুন ছাদেতেই একটু কাচাকুচিটা করে আসি। এই যে এই জায়গাতেই কাচাকুচি করব। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, জানেন, এই যে জায়গাগুলো বসার মতো করে দিয়েছে, আর রাতের বেলা এত হাওয়া দেয় আর বসে থাকতেও ভালো লাগে। আর এই 3 তলার ওপরে দেখুন রান্নাঘর, আর রান্নাঘরটাও তো খুব এলোমেলো হয়ে রয়েছে। এই তো মাত্র একদিন এসেছি, কী করে সব কিছু পরিষ্কার করব বলুন? আমরা শনিবারে বাড়ি যাব, আবার রবিবারে এসে যা গোছগাছ করার সবই করে নেব। এই যে গ্রাম থেকে এসেছিলাম বলে একবারও মনে হচ্ছে না, এখানে চারিদিকে সবুজ আছে জানেন, আর খুব খোলামেলা। এই যে সকালবেলা সব খাওয়া দাওয়া করে গেছে, বাসন কোসন পড়ে আছে, এইগুলোও সব মাজামুজি করে নেব। আর এই যে এখানে কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছি, সকালে রান্না করেছিলাম, ওরা যে খেয়ে গেল। এবার গ্যাসটাও মুছে নেব, নিয়ে রান্নাটা একটু পরে করব জানেন, সায়ন 3টের সময় বাড়ি ফিরবে, আর সায়ন আর আমি খাবো, এত তাড়াতাড়ি রান্না করার দরকার নেই। চলুন নিচে চলে যাই। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগ।